আচ্ছা, এইখানে রেকর্ডিংটা করতেছি জাস্ট হচ্ছে গিয়ে এই জন্য জানেন হচ্ছে গিয়ে মিসিং যারা আছে আমাদের এখানে তারা জানি জয়েন করলে তাদের আবার বলতে না হয়। বলতে গেলে আমি যেটা প্রবলেম খেয়াল করি, কিছু কথা বলা হয়, কিছু কথা বলা হয় না, তো তাদের কাছে মেসেজটা আর কি হাফ হাফ থাকে। তো দেখা যায় কন্টিনিউয়াস তারা প্রবলেম ফেস করতে থাকে। তো তারা যেন এই প্রবলেমটা ফেস না করে এই জন্য হচ্ছে রেকর্ডিংটা করতেছি। তো যারা মিসিং তারা যেন জিনিসটা রেকর্ডিংটা খেয়াল করা শুনে। এখন এখানে মিটিংটা ডাকছি হচ্ছে গিয়ে এই জন্য আমরা প্রায় সময়তে একটা প্রবলেম ফেস করি, বিশেষ করে হচ্ছে গিয়া যারা ক্লায়েন্ট প্লাস মার্কেট দুইটার একসাথে কাজ করতেছেন, বলেন যে হচ্ছে গিয়া ভাই একবার ক্লায়েন্টের কাজ করতে বলতেছেন, একবার মার্কেটের কাজ করতে বলতেছেন, একবার এটার কাজ করতে বলতেছেন, একবার ওইটার কাজ করতে বলতেছেন, কোনটা করুন? ঠিক আছে, এইটা একটা সমস্যা নাকি? না, সমস্যা না। এখন দেখেন এইখানে হচ্ছে কি আপনাদের প্রায়োরিটি সেটিংয়ের বিষয়টা বুঝতে হইব। প্রায়োরিটি সেটের যদি বিষয়টা বুঝেন তাহলে কিন্তু এটা সমস্যা না। আপনার কাছে মনে হয় সমস্যা, আমার কাছে মনে হয় সমস্যা না। কারণ আমার কাছে সমস্যা মনে হয় না, কিন্তু আপনার কাছে সমস্যা মনে হয়, বিধায় হচ্ছে কি এটা এখানে মাঝখানে একটা সমস্যা। এখন এখানে ধরেন হচ্ছে কি আমরা ক্লায়েন্টের কাজ করতেছি এক, তারপর হচ্ছে কি ক্লায়েন্টের কাজের টাইপ অফ ওয়ার্ক এক হচ্ছে গিয়ে ক্লায়েন্ট, দুই হচ্ছে গিয়া ডিফারেন্ট ক্যাটাগরি কিছু, যেমন হতে পারে যে যেমন ইয়েলো, লাইক ইয়েলো ইমেজেস, অথবা হইতে পারে ইলাস্ট্রেশন, অথবা হতে পারে সোশ্যাল মিডিয়া, যে কোনো যেটা হচ্ছে কি আমাদের রেগুলার মোকাপের বাইরে, এটা ধরে হচ্ছে কি আমরা আরেকটা ক্যাটাগরি। ঠিক আছে, আরেকটা ক্যাটাগরি হচ্ছে গিয়া প্রোডাকশনের মোকাপ। প্রোডাকশন মোকাপ এর ভিতরে হচ্ছে গিয়া একটা ধরেন হচ্ছে গিয়া ইমার্জেন্সি। একটা ক্যাটাগরি, ঠিক আছে, যেটা হচ্ছে যে কোনো কাজই হইতে পারে। এখানে যে কোনো একটা বললাম যে এটা ইমার্জেন্সি, আমি দিতে হইব ইমার্জেন্সি দেন, বুঝতে পারছেন বিষয়? তো ইমার্জেন্সি ক্যাটাগরি, আর কারো ক্ষেত্রে হয়তো কিউসি একটা ক্যাটাগরি কাজ হইতে পারে। ঠিক আছে, 3D বা ডিজাইন যেখানেই আছে সেটার ক্ষেত্রে দেখেন এইখানে ইমার্জেন্সি যেটা এইটা হচ্ছে গিয়ে এটা যখন ধরেন হচ্ছে গিয়ে চলবে, ইমার্জেন্সিটা হচ্ছে গিয়ে 10 দিন ব্যাপী ইমার্জেন্সি, ওটা কিন্তু মানে হচ্ছে গিয়ে প্রোডাকশনের ইমার্জেন্সি। আরেকটা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট, আপনি আমার 10 মিনিটের ভিতরে কাজটা দিবেন, আধা ঘন্টার ভিতরে, 1 ঘন্টার ভিতরে কাজটা দিবেন, ওইটা কিন্তু আরেকটা ইমার্জেন্সি। বুঝছেন বিষয়টা? তো ইমার্জেন্সির ভিতরে হচ্ছে গিয়ে টাইপটা বুঝতে হবে। ইনস্ট্যান্ট বাই টাইম আর ইনস্ট্যান্ট বাই ডেজ। ঠিক আছে, দুইটা টাইপ, ইনস্ট্যান্ট বাই টাইপ, ইনস্ট্যান্ট বাই ডেজ। এখন যদি ইনস্ট্যান্ট বাই ডেজ হয় তাহলে হচ্ছে গিয়ে এর ভিতরে আপনার এই কিউসিটা বাদ যাবে না, কিউসিটা আপনি করতে থাকবেন। যখন আপনার কাছে কিউসি আসবে, কিউসি কইরা কিউসিটা ছেড়ে দিবেন। বুঝছেন কথা না? বুঝেন নাই? তো কিউসির জন্য আলাদা একটা টাইম বরাদ্দ রাখবেন, যে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, এর বেশি জানি না যায়, এরকম একটা নির্দিষ্ট সার্টেন টাইম। এটা জানি আপনার পুরো সময় প্রোডাক্টিভিটিটা কিল না করে ফেলে। আপনি যাতে কেউ কিউসি চাইছে, আপনি হচ্ছে গিয়ে 4 ঘন্টা টানা একদম ফুল প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করবেন, এর মাঝখানে জানি আপনারা কেউ কিউসির জন্য নক না দেয়। আপনি হচ্ছে গিয়ে এমন একটা সময়তে কাজে করছেন যেই সময়তে হয়তো আপনি 2 ঘন্টা কাজ করতে পারবেন, যেমন ধরেন হচ্ছে গিয়ে আপনার আসর থেকে মাগরিব নামাজের গ্যাপ, এই সময়তে মানে একটানা বসে কাজ উল্টায় ফেলার কোনো স্কোপ নাই। বুঝছেন বিষয়? এরকম একটা ভাঙ্গা সময় আপনি খুব বেশি গভীর মনোযোগ দিতে পারবেন না একটা কাজে। এরকম সময়গুলোতে হচ্ছে গিয়ে কিউসি করেন। এরকম সময়গুলোতে আপনার একজনের সাথে আরেকজনের কথা বলতে হবে, কাজ করতে হবে, ওরে ডাকতে হবে, ওরে দেখাইতে হবে, এই কাজগুলো এই সময়তে করেন। আর যখন যেই সময়টা আপনি সবচেয়ে বেশি লম্বা একা পান, ওই সময়টাতে কাইন্ডলি ডিপ ওয়ার্ক করার চেষ্টা করেন। বুঝছেন আমার বিষয়? আচ্ছা, তো ইমার্জেন্সি বাই ইনস্ট্যান্ট ডেজ, এটার বিষয়টা বুঝতে পারছি। আর ইমার্জেন্সি ইনস্ট্যান্ট বাই টাইম, এটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে কিউসি মিউসি হাবি জাবি যা থাকুক সব বাদ ওটা। ঠিক আছে, এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই কা, এই জায়গায় বিষয়।
তারপর হচ্ছে গিয়া থাকে এখানে 3টা ক্যাটাগরি। এই 3টা ক্যাটাগরির ভিতরে হচ্ছে গিয়া কিউসি কিন্তু এই 3টা ক্যাটাগরির ভিতরেও ওই নির্দিষ্ট একটা টাইমে আপনি যেভাবে শিডিউল দিবেন ওইভাবে ওই শিডিউলে হইতে থাকবে। অ্যান্ড কিউসির সময়তে আপনার যেই টাইম ফ্লেক্সিবল, যে কিউসি করবে তার হিসাবে ফ্লেক্সিবিলিটি দেখতে হবে, ঠিক আছে। আর যে সমস্যায় আছে সে তো সমস্যা নিয়ে আসছে, তাহলে ওই হিসাবে সে টাইম শিডিউল মিলিয়ে নিবে আপনার সাথে, বুঝছেন বিষয়। এইটুকু তার যেহেতু গ্যাপ আছে, তো ওই হিসাবে এই মানে এতটুকু কোঅপারেট করার মেন্টালিটি তার রাখতে হবে বা স্কোপ তার ব্যয় করতে হবে, এটা তার নিজের থেকে দায়িত্ব, এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়া আপনার এখানে 3টা পার্টে যদি যাই, 3টা পার্টের ভিতরে এবার এই 3টা পার্টে এইটা হচ্ছে গিয়ে ইমার্জেন্সি। যখন ক্লায়েন্টের কাজ থাকবো তখন এইটা হাবি যাবে, কোনো কিছু রানিং থাকবো না, তখন ওইটাই করবেন। এটা যেন আবার মানে আপনার ধরেন ক্লায়েন্টের কাজের মাঝখানে আমি আপনাকে বললাম যে 5টা ইলাস্ট্রেশন করেন দেখি, আপনি ক্লায়েন্টের কাজ ফালা ইলাস্ট্রেশন করলেন, এবার আমি নক দিলাম পর আপনি বললেন যে ভাই আমি তো ইলাস্ট্রেশন করতেছিলাম, এই কারণে আপনি বললেন না ইলাস্ট্রেশন করতেছিলাম তাই ক্লায়েন্টের কাজ করতে পারিনি, এমনটা জানি না হয়, বুঝছেন কথা। যখন ক্লায়েন্টের কাজ চলতেছে তখন হচ্ছে গিয়ে ক্লায়েন্টের কাজ হচ্ছে গিয়ে ইমার্জেন্সি, মানে এই ইমার্জেন্সির পর সেকেন্ড ইমার্জেন্সি প্রায়োরিটি হচ্ছে গিয়ে ক্লায়েন্টের কাজ। যখনই ক্লায়েন্টের কাজ থাকবো তখন ওইটা আগে শেষ করবে, তারপর অন্য কাজ। এখন ধরেন হচ্ছে কি আপনি ক্লায়েন্টের কাজ দিছি, আপনার এই ক্লায়েন্টের কাজের জন্য এই কাজ অফ করে দিয়ে বসি, এখন হচ্ছে কি আপনি ক্লায়েন্টের কাজ করছেন, এখন ক্লায়েন্টের কাজ করে এসে বলেন ভাই আমার কাছে তো কাজ নাই, কি কাজ করুন, এটা জানি শুনতে না হয়। আপনার কাছে কাজ দেওয়া ছিল, ক্লায়েন্টের কাজ না মাঝখানে এসে ঢুইকা এখানে একটা জায়গা নিছে, তা ক্লায়েন্টের আগে যে কাজ করছিল ওই কাজই করবেন। এখন যদি মনে হয় যে ওই কাজ তখন দরকার ছিল এখন মনে দরকার না, তাহলে এটার জন্য এসে বলতে পারেন ভাই এই কাজটা তো মনে হয় এখন না হইলেও ভালো হয় বা না হইলেও চলে, আমরা মানে অন্য কিছু কি করবো নাকি, এটা হইতে পারে। কিন্তু আপনি হুট করে এসে বললে যে ভাই আমার কাছে কাজ নেই কা, এটা প্রশ্ন হইতে পারে না, বুঝলেন কথা। আপনি এমন হইতে পারে যে 1 সপ্তাহ ধরে আপনি ক্লায়েন্টের কাজ করছেন, 1 সপ্তাহ পর ক্লায়েন্টের কাজ সব শেষ, এখন 1 সপ্তাহ পর আপনি 1 সপ্তাহ আগে যেটা করতেছিলেন আবার ওটাই করবেন, ওদিক থেকে শুরু করবেন। এটা গেছে হচ্ছে ক্লায়েন্টের কাজের বিষয়। এরপর থাকে হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরি আর প্রোডাকশন মকআপ। প্রোডাকশন মকআপ এই দুইটা একটু ইন্টারচেঞ্জেবল ভ্যালু হচ্ছে কি আবার দেখা গেছে যে আপনার এইটা যখন থাকবো তখন এটা করবেন, এটা যখন থাকবো তখন এটা করবেন, ঠিক আছে। আর যদি এমন হয় যে আপনার হচ্ছে গিয়া দুইটাই বলা, তাহলে এইটা হয়তো আপনার নির্দিষ্ট কোনো ট্রেন্ড বা কোনো ইন্টেনশন নিয়ে হয়তো বলা হয়েছে, তো ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটার আগে হচ্ছে গিয়ে এটা প্রায়োরিটিটা হয়তো বেশি পাইব, বুঝছেন বিষয়। তো একটা কাজ যখন সিলেক্ট করতেছেন আপনারা, তো কাজের ক্ষেত্রে হচ্ছে গিয়া প্রায়োরিটিটা আগে বুঝতে হবে যে কোন কাজের আসলে প্রায়োরিটিটা কীভাবে দিতে হবে। যদি কাজে প্রায়োরিটি না দেন তাহলে হচ্ছে কি আপনার এখানে 5টা কাজ আছে, এই 5টা কাজের ভিতরে এখন কোনটা করা উচিত কোনটা করা উচিত না এটা নিয়ে খালি মানে মাথা ঘুরপাক খেবে। এমনকি এর ভিতরে ধরেন একটা কাজ যেটা গেলোকে যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, ঠিক আছে। অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি যদি ধরেন হয় ওই জাস্ট ইয়ের জন্য হয়, ধরেন হচ্ছে কি আপনার 2-4-5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য একটা দিনে, তাহলে ওইটা আপনার শুধু হয়তো ওই ইমার্জেন্সি পার্টটা যখন থাকবে তখন এটা বাদ যেতে পারে, ঠিক আছে। এছাড়া বাকি সব ক্ষেত্রে কিন্তু আপনি 10 মিনিট আলাদা করতেই পারেন এর জন্য, একবেলা খাবারের মতো। কাজের চাপ বেশি হলে কি ওই বেলা খাবার বাদ দিয়ে দেন? বাদ তো আর দেন না, ওরকম টাইপ কিছু, বুঝছেন বিষয়। এখন যদি আবার এমন হয় যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিটা হচ্ছে কি ডে লং, ফুল ডে করতে হবে এটা পিছিয়ে, তাহলে দেখা গেছে তখন এখানে প্রায়োরিটি সেট করতে হবে আপনার। তখন প্রায়োরিটি সেট করলে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট ইমার্জেন্সি এই দুটো থাকলে এটা বাদ, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আপনার এই দুইটার ভিতরে কোনটা প্রায়োরিটি হয় আগে ওই হিসাবে সেট করতে হবে। আপনি যদি সমস্যা থাকে তাহলে হচ্ছে প্রায়োরিটি নিয়ে কনফিউশন থাকতে পারবে, ভাই কোনটা প্রায়োরিটি আগে দেওয়া দরকার বা আগে দেওয়া উচিত, ঠিক আছে। কিন্তু জানি এমন সমস্যা না হয় ভাই 5টা কাজ হয়েছে আয় হায় কী করুম এটা করুম না ওটা করুম, এমন জানি কনফিউশন এগুলো কাজ না করে। আর জানি এমন না হয় যে একটা ধরছেন পরে আরেকটা ছুটে আছে গা, বুঝতে পারছেন বিষয়। তাহলে প্রায়োরিটি বিষয়গুলো বুঝছি, এই কনফিউশন বিষয় ক্লিয়ার। আচ্ছা তাহলে এই মিটিং এখানে ক্লোজ, এই মিটিং নিয়ে এই তো ধারণ। আর কোনো কোয়েশ্চেন টোশ্চেন কিছু আছে এই জায়গাতে? আর কোনো সমস্যা হতে পারে ভাই কোনটা থেকে কোনটা করুম, কত কাজ দেখি? শিওর? ঠিক আছে, আচ্ছা তাহলে এই মিটিংটা ক্লোজ।